সবাইকে অঙ্ক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব যে এই অঙ্ক নিয়ে যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 সংখ্যা তিনটির যোগফল কত হবে। তো এই অঙ্কটা সহ আর অঙ্ক করাবো। তো এটা একটা বেসিক আছে, যদি আমরা x+1 x+2 ধরে যদি কাজ করতে যাই অনেক সময় জটিলতা বা বিড়ম্বনার সৃষ্টি হয়। এটা যত সহজে করা যায় সেই পদ্ধতিটা আমি দেখাবো। এখানে আছে কত তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে 120। তাহলে আমি এখানে 120 যে কাজটা করতে পারি এটা লসাগু স্টাইল করে নিতে পারি। 2 দেওয়া যায়, কত হয়? 2 হলো 60। তারপরে স্যার আবার 2 দেয়া 30, আবার 2 দেয়া 15। এখানে করতে পারি, এখানে যদি আমি 3 দিয়ে নিই তাহলে 5। এখন এই যে বাম পাশে যে ভাজক বা উৎপাদকগুলো বের হলো, মৌলিক উৎপাদকগুলো, এটা দ্বারা আমি এই তিনটি সংখ্যা নির্ণয় করব। তাহলে 5 ধরে নিলাম একটা সংখ্যা, আবার এইটা যদি নিই 3 দুগুণে 6 একটা হয়, আর 2 দুগুণে 4 একটা যদি হয়, এভাবে করতে পারি। অর্থাৎ 4 গুণ 5 গুণ 6 এটা যদি করি তাহলে কত হয়? 4 5 20, 6 20 120 এটা হয়। তাহলে পরপর সংখ্যা তিনটি পেয়ে গেলাম। এখন বলা হয়েছে কি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে 120, সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে আমি সংখ্যা তিনটি আমি নির্ণয় করে ফেলছি। এবার হচ্ছে যোগফল। যোগফলটা সহজে পারা যাবে। 4 যোগ 5 যোগ 6 কত হলো? 6 4 10 আর 5 15। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার হচ্ছে 15। অ্যান্সার হচ্ছে 15। এই অঙ্কটা যদি অন্যভাবে ধরি, প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে x+1, তৃতীয় সংখ্যাটি হচ্ছে x+2, তারপরে তিনটা গুণ করে সমান যদি প্রশ্নের মধ্যে দিয়ে 120 করি তাহলে অঙ্কটা একটু জটিলতা সৃষ্টি হবে। এটা প্রিলিমিনারি অঙ্ক। অবশ্যই এই অঙ্কটা এইটা আছে শর্টকাট সুন্দর একটা নিয়ম, যে আমি আগে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে আমি এখান থেকে তিনটি পরপর সংখ্যা বানাবো। এবার আসি আরেকটা অঙ্ক দেখানোর চেষ্টা করি, যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 210 210 210। তারপর বলছে ছোট দুটি সংখ্যা যোগফল কত? ছোট দুটি সংখ্যার যোগফল কত? তাহলে আমাকে এই নিয়মে যেতে হবে। 210 পেলাম, 2 দ্বারা ভাগ দিলে 21 এর মধ্যে যা আছে 2 এর মধ্যে যায় একবার, হাতে থাকে হাতে কিছু থাকে না, একের মধ্যে যায় না বিধায় 0, আর এখানে থাকে হচ্ছে 10, তখন হচ্ছে 5 গুণ 10 105। 2 তে যাবে না, কারণ হচ্ছে এখানে বিজোড় সংখ্যা। 3 দিয়ে ভাবতে পারি। 3 10 এর মধ্যে যায় কয়বার? 3 বার, হাতে থাকে 1, 5 15 35 হলো। এবার অবশ্যই 5 দিয়ে নিতে হবে, 5 7 35, 3 দিয়ে 4 দিয়ে কিছু হবে। এখন এখান থেকে তিনটি সংখ্যা বানাবো। ধরলাম 5 একটি সংখ্যা, 7 একটি, 3 দুগুণে 6 একটা। এটা গুণ করলে 3 দুগুণে 6। এখন তাহলে কত? 5 গুণ 6 গুণ 7, তাতে আছে 210 হয়ে গেল। তিনটি সংখ্যা পরপর সংখ্যা তিনটি পেয়ে গেলাম। এখন বলা হচ্ছে ছোট দুটি সংখ্যা, তাহলে 5 আর 6। তাহলে ছোট দুটি সংখ্যার যোগফল কত হবে? ছোট দুটি সংখ্যার যোগফল হচ্ছে 5 যোগ 6 সমান হচ্ছে 11। অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 11। এই অঙ্কটা আমরা নিমিষেই করতে পারি। যদি প্র্যাকটিস না থাকে অবশ্যই এই অঙ্ক করতে ঘাম ছুটে যাবে, কিন্তু তবে প্র্যাকটিস বা যদি ভালো জানাশোনা থাকে, এই শর্টকাট পদ্ধতি মনে থাকে, তাহলে এটা বের করা সম্ভব। এবার আসি এ বিষয়ে আরেকটি অঙ্ক। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে তাদের যোগফল কত হবে? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে তাদের যোগফল কত? তাহলে 60 এখানে আছে 2 দ্বারা 30, 2 দ্বারা 15, এখানে আছে 3 দ্বারা 15, 5 নিলাম, 3 নিলাম, আর এটা নিলাম 4। গুণ করলে কত হয়? 4।
3 গুণ 4 গুণ হচ্ছে 5, 3 4 12, 5 12 60 পেয়ে গেলাম। এখানে হচ্ছে তাদের যোগফল কত, তাহলে যোগফলটা কত হবে সংখ্যাটির? যোগফল হচ্ছে 3 যোগ 4 যোগ 5, অর্থাৎ 3 4 7 5 12, সঠিক আনসার 12। আনসার হচ্ছে 12। যে কোনো চাকরির পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের অঙ্ক চলে আসে। প্রিলিমিনারি পরীক্ষায় আমরা যাতে সহজে এই আনসারটা বের করতে পারি সেই জন্য এই পদ্ধতিটা অবশ্যই ফলো করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।